সংস্কারের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আগামী সপ্তাহে। এরপরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি হবে জুলাই চার্টার, যার আলোকে সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। এদিকে প্রশাসনকে ঢেলে সাজানোর জোর দাবি ছাত্র নেতাদের। একই সঙ্গে দ্রুততম সময়ে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চান তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈর শাসনের পতনের পর ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো ঢেলে সাজাতে ৬টি সংস্কার কমিশন গঠন করে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এরই মধ্যে প্রকাশ হয়েছে। এতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, জনপ্রশাসনের পদোন্নতি, পুলিশের নিরপেক্ষতা ও জবাবদিহিতা বাড়ানো সহ ২,০০০-এর মতো সুপারিশ করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, এসব সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক শিগগিরই। রাজনৈতিক দলের সাথে আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টার, এর আলোকেই সংস্কার সুপারিশ বাস্তবায়ন। ন্যাশনাল কনসেনসাস কমিশন এটার কাজটা হবে হচ্ছে যে তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বা স্টেক হোল্ডারগুলোর সাথে এই যে ৬টা কমিশনের যে রিপোর্ট হলো সেই রিপোর্টগুলো নিয়ে বসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলছেন, অনেক কাজের বাধাই আমলাতন্ত্র। আমলাদের অনেকেই সরকারকে সহযোগিতা করছেন না। তাই সবার আগে দরকার প্রশাসনের সংস্কার। আমলাতন্ত্রের বর্তমান ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা কঠিন। যেই সরকারই আসুক না কেন, তাদের যে ম্যান্ডেটই থাকুক না কেন, তাদের যতগুলো কর্মসূচি থাকুক না কেন, যদি আপনার এই বিদ্যমান এই দেউলিয়াত্বপূর্ণ এবং এই রুলিং মেন্টালিটি সম্পন্ন আমলাতন্ত্র থাকে, কোনো রাজনৈতিক দলই প্রপারলি ফাংশন করতে পারবে না, কোনো সরকারই প্রপারলি ফাংশন করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংস্কারের পাশাপাশি জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। সবার আগে প্রয়োজন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরে কি আমরা কখনো ভাবতে পারি যে আমরা আবার সেই ধরনের মানে একটা কারাগারের মধ্যে পড়ে যাই? একটা স্বৈরতান্ত্রিক যে কর্তৃত্ববাদী ফেসিবাদী সমাজ ব্যবস্থা আমরা ছিলাম, সেই ফেসিবাদী কর্তৃত্ববাদী সমাজ ব্যবস্থা থেকে আমরা মুক্তি চাই, এবং সেই মুক্তি চাওয়ার ক্ষেত্রে আমাদের ঐক্য লাগবেই। গত ১৬ বছরের গুম, খুন, ভোটাধিকার হরণে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।